প্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমি আপনাদের জানাবো কোরআনে বর্ণিত আল্লাহ পাকের মহান নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন আসহাবে কাহাফের ঘটনা। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। এটি কুরআন পাকে বর্ণিত আল্লাহ পাকের একটি মহান নিদর্শন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। কল্পনা করুন তো, যদি আপনি কয়েকশো বছর ঘুমিয়ে থাকার পর আর দেখতে পান আপনার চেনা পৃথিবীটা সম্পূর্ণ বদলে গেছে, তখন কেমন লাগবে? আজ আমি আপনাদের জানাবো কোরআনে বর্ণিত আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসীদের কাহিনী, যারা একটানা 309 বছর ঘুমিয়েছিলেন। সম্পূর্ণ এলাকায় তখন আতঙ্কের ছাপ, আকাশ কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। রাজার অত্যাচার গ্রাস করেছে সম্পূর্ণ নগরীকে। তার নির্মম অত্যাচারের শিকার হতো তারাই যারা এক আল্লাহর উপর ভরসা রাখত। দেব দেবীর মূর্তির সামনে মাথা নত না করলে অপেক্ষা করত তাদের জন্য ভয়ানক পরিণতি। লোহার শিকল, দগদগে চাবুকের আঘাত ও তাদের শেষ পরিণতি ছিল নির্জন কারাগারের অন্ধকার কুটুরি। কিন্তু এই অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল ছিল কয়েকটি প্রদীপ শিখা। তরুণ একদল যুবক, তাদের নাম ইতিহাসে অমর হয়ে গেছে। তাদের হৃদয়ে ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং নবীর প্রতি ঈমান। তারা ভাবতে লাগলো, এই শহরে আল্লাহর ইবাদত করা মানে নিজের মৃত্যুকে আহ্বান করা, কারণ এখানে রাজার গুপ্তচর ছড়িয়ে আছে সমস্ত এলাকায়। অন্ধকার এই পরিবেশে তারা সিদ্ধান্ত নিল এই রাজ্য ত্যাগ করার। তারা জানতো না কোথায় যাবে, কি খাবে, শুধু জানতো তাদের একমাত্র ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা পালাতে লাগলো অচেনা পথ ধরে এক আল্লাহর ওপর ভরসা রেখে। হঠাৎ তারা দেখলো তাদের সামনে দাঁড়িয়ে আছে একটি কুকুর। সেই 7 জন ইমানদার যুবক কুকুরটিকে তাড়াতে লাগলো। তখন কুকুরটি আল্লাহ পাকের দরবারে আর্তনাদ করে বলল, হে রব্বুল আলামিন, আপনি আমাকে কথা বলার শক্তি দিন। আল্লাহ পাকের হুকুমে কুকুর কথা বলার শক্তি পেল। কুকুরটি তখন ওই 7 জন ইমানদার যুবককে লক্ষ্য করে বলতে লাগলো, হে আল্লাহ পাকের বান্দা, আমি কুকুর, তবে অন্য কোনো সাধারণ কুকুরদের মতো নয়। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি এবং তাদেরকে সাহায্য করি। তাই আমিও এই অত্যাচারী রাজার এলাকায় থাকতে চাই না, তোমাদের সঙ্গে যেতে চাই। তখন ওই 7 জন ইমানদার যুবক কুকুরটিকে সাথে নিয়ে পালাতে লাগলো। তারা ছুটতে ছুটতে পেরিয়ে গেল দুর্গম পাহাড়, ঘন বন, অবশেষে পৌঁছালো এক নির্জন পাহাড়ের পাদদেশে। সেখানে ছিল এক বিশাল গুহা, যার প্রবেশ পথ ঢেকেছিল লতা আর পাথরের স্তূপে। এটি ছিল যেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গুপ্ত আশ্রয়। গুহার গভীরে প্রবেশ করে তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। কুকুরটি তখন গুহার সামনে পাহারাদারের মতো অবস্থান করল। গুহার ভিতরে প্রবেশ করে তারা আল্লাহর ইবাদতে লুটিয়ে পড়ল। তাদের দেহ ছিল ক্লান্ত, দিনের আলো গুহার মুখে ক্ষীণ হয়ে আসছে। তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওপর এক গভীর ভারী ঘুম চাপিয়ে দিলেন। এই ঘুম সাধারণ ঘুম ছিল না। কুকুরটি গুহার প্রবেশ মুখে থাবা গেড়ে বসলো, যেন তার প্রভুদের পাহারা দিচ্ছে। বাহিরে তখন পৃথিবীর সময় দ্রুত গতিতে ছুটছে, কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে। যুগ বদলায়, রাজা বদলায়, মানুষের চিন্তাধারা বদলায়। 1 বছর নয়, 2 বছর নয়, একে একে কেটে গেল 309 বছর। এক সাম্রাজ্য ভেঙে নতুন সাম্রাজ্য গড়ে উঠেছে। অত্যাচারী রাজার সাম্রাজ্য তখন ধুলোয় মিশে গিয়েছে। নতুন এক সভ্যতা জন্ম নিয়েছে। তাদের ভাষা, পোশাক, জীবনযাত্রা সবকিছুই বদলে গেছে। কিন্তু আসহাবে কাহাফের যুবকরা ছিল যেন সময়ের বাঁধনে বন্দী। আল্লাহ তাদের শরীরকে অক্ষত রেখেছিলেন, এমনকি ওই কুকুরটিকেও আল্লাহ পাক অক্ষত রেখেছিলেন। এটি ছিল আল্লাহ পাকের এক মহান নিদর্শন। হঠাৎ এক সকালে তাদের দীর্ঘ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে তারা একে অপরের দিকে তাকালো আর বলতে লাগলো,
আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলল, হয়তো একদিন বা দিনের কিছুটা অংশ। খিদার জ্বালায় তাদের পেট কাতর ছিল। সেই সময় ইয়ামলিকা বলে একটি যুবক পকেট থেকে একটা মুদ্রা বের করে বলল, আমি শহরে গিয়ে কিছু খাবার নিয়ে আসি। অতঃপর দীর্ঘ শ্বাস নিয়ে ইয়ামলিকা শহরের দিকে পা বাড়ালো। সে যখন শহরে গিয়ে পৌঁছালো, সে দেখলো এটা কোন শহর? যে শহর সে ছেড়ে গিয়েছিল তার কিছুই যেন নেই। অপরিচিত রাস্তাঘাট, মানুষের পোশাক আশাক সব যেন বদলে গেছে। তার মনে হলো সে বুঝি এক অন্য জগতে এসে পড়েছে। ভয়ে ভয়ে সে একটি রুটির দোকানে প্রবেশ করলো। একটি রুটি নিল এবং প্রাচীন মুদ্রাটি দোকানের হাতে দিল। মুদ্রাটি দেখা মাত্রই দোকানের চোখ কপালে উঠল। এ কি মুদ্রা? দোকানের সামনে ভিড় জমা হয়ে গেল। একজন বলল, এ তো শত শত বছর আগের মুদ্রা, তুমি কোথায় পেয়েছো এটা? ইয়ামলিখার বুক ধড়ফড় করে উঠল। ইয়ামলিখা তখন তার কাহিনী সকলকে বলতে লাগলো, তার সাথীদের কথা, অত্যাচারী রাজার কথা। তখন তাকে দ্রুত সেই সময়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। তখনকার রাজা ছিল একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি ইয়ামলিখার কথা শুনে প্রথমে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর ইয়ামলিখার হাতে থাকা সেই প্রাচীন মুদ্রাটি নিয়ে নিলেন। ইয়ামলিখার হাতে ধরা সেই প্রাচীন মুদ্রা, তার পুরানো পোশাক এবং তখনকার রাজার অত্যাচারের ঘটনা শুনে তার মনে সন্দেহ জাগলো। কিন্তু একই সাথে তার মনে হতে লাগলো এর মধ্যে কোনো দৈব রহস্য লুকিয়ে আছে। রাজার সামনে ইয়ামলিখা তার গুহায় ফিরে যাওয়ার কথা বলল, যেখানে তার অন্যান্য সঙ্গীরা অপেক্ষা করছে। রাজা, তার সভাসদ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা ইয়ামলিখার সাথে সেই গুহার দিকে যাত্রা করল। তাদের হৃদয় ছিল আনন্দে আর বিস্ময়ে পরিপূর্ণ, কারণ তারা বহু বহু বছর ধরে এই গুহাবাসীর গল্প শুনে আসছিলেন। যখন তারা গুহার সামনে গিয়ে পৌঁছালেন, তখন তারা দেখল তিতুমির নামক কুকুরটি আল্লাহ পাকের হুকুমে গুহার সামনে পাহারাদার অবস্থায় অবিচল রয়েছে। গুহার ভিতরে প্রবেশ করে তারা দেখতে পেল অন্যান্য যুবকদের, যারা বিস্মিত চোখ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তারা বুঝতে পারল আল্লাহ পাক এই অলৌকিক ঘটনাটি ঘটিয়েছেন মানব জাতিকে একটি চরম সত্য প্রমাণ করার জন্য। মৃত্যুর পর পুনরুত্থান সম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আল্লাহ মানুষকে আবার জীবন দান করতে সক্ষম। প্রিয় দর্শক, এই ঘটনাটি ছিল পরকালে বিশ্বাস এবং আল্লাহর অসীম ক্ষমতার একটি মহান নিদর্শন। এই সত্য ঘটনাটি উপলব্ধি করার পর আসহাবে কাহাফের 7 জন যুবক সহ ওই কুকুরটি, আল্লাহ পাক তাদের চিরনিদ্রায় শায়িত করলেন এবং তারা ইন্তেকাল করলেন। চিরকালের জন্য তারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে গেল আল্লাহ পাকের অসীম ক্ষমতা। এই ছিল আসহাবে কাহাফের সেই করুণ ঘটনা, 7 জন ইমানদার যুবক ও একটি আল্লাহওয়ালা কুকুরের ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী গল্প সবার আগে পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।